হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কালো তিলের উপকারিতা সম্পর্কে। তিল খাদ্য হিসেবে খুবই জনপ্রিয়। নাড়ু, মোয়া ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয় তিল। এছাড়া তিলের তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তিলের তেল ব্যবহার করা হয় রূপচর্চার ক্ষেত্রেও। পুষ্টির সমস্যা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তিল। তাই সুস্থ থাকার জন্য তিল ও তিলের প্রয়োজনীয়তা জেনে রাখা উচিত। তিলের উপকারিতা: ১. প্রতিদিন ভোরে 1 চামচ কালো তিল অল্প অল্প করে মুখে দিয়ে মিহি করে চিবিয়ে যখন রসের মতো হয়ে যাবে তখন গিলে খেতে হবে। এই তিল খাওয়ার 3 ঘন্টা পর্যন্ত কিছু খাওয়া যাবে না। এভাবে তিল খাওয়ার সঙ্গে সঙ্গে তিলের মালিশও করা যায়। তাহলে রোগা থেকে স্বাস্থ্যবান হবেন। আর যারা মোটা আছেন তাদের মেদ কমে যাবে। 2. যাদের শরীরের বৃদ্ধি কমে যায় তাদের শারীরিক বৃদ্ধির জন্য তিল খুবই উপকারী। 3. যদি কারো মাড়ি থেকে দাঁত দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে তিলের মাধ্যমে দুর্বল দাঁত মজবুত করা যায়। 4. সর্দি কাশি, বুকে কফ জমে যায় এ জাতীয় অসুখে কালো তিলের তেল খুবই গুরুত্বপূর্ণ। এটি সর্দি কাশির জন্য দ্রুত কাজ করে এবং ফলাফলও খুব ভালো হয়। 5. অনেকেরই অকালে চুল পেকে যায় এবং দুর্বল হয়ে পড়ে চুল। তাদের এই সমস্যা নিরসনে কালো তিলের প্রয়োজন। এই তিলের তেল প্রয়োগ করলে খুব উপকার পাওয়া যায়, এমনকি চুল গজাতেও সাহায্য করে। 6. তিলের তেল শরীরের রং উজ্জ্বল করে দেয় এবং শরীরের ছোট ছোট দোষ ত্রুটি দূর করে দেয়। 7. শরীরের ক্লান্তি দূর করে এবং সব ইন্দ্রিয়ের শক্তি বাড়াতে সাহায্য করে। 8. এটি মাথার যন্ত্রণা কমিয়ে দেয় এবং বুদ্ধিবৃত্তিতে সহায়তা করে। 9. তিল, জব, চিনি চূর্ণ করে মধুর সাথে মিশিয়ে খেলে যাদের বাচ্চা হবে অর্থাৎ সগর্ভা এবং যাদের বাচ্চা হয়েছে অর্থাৎ প্রসূতা বা প্রসূতির রক্তস্রাব বন্ধ হয়। 10. যেসব শিশু রাতে প্রস্রাব করে তাদের কালো তিল আর তার সঙ্গে 1 টুকরো মূলো খাওয়ালে এই বদ অভ্যাস দূর হয়ে যায়। 11. শরীরের পুড়ে যাওয়া জায়গায় তিল পিষে নিয়ে জলে ধোয়া ঘি ও কর্পূর মিশিয়ে প্রলেপ লাগালে দাহ বা জ্বালা দূর হয়। 12. যদি টাটকা ক্ষত বা ঘা না সারে তাহলে তিল পিষে নিয়ে মধু আর ঘি মিশিয়ে লাগালে অনেক ঔষধ বা মলমের চেয়ে বেশি কাজ করে। 13. পেশা কালো তিল 1 ভাগ, চিনি 2 ভাগ এবং ছাগলের দুধ 4 ভাগ একসঙ্গে মিশিয়ে খেলে রক্ত আমাশা সারে। 14. অল্প তিল আর চিনি একসঙ্গে পিষে বা কুটে নিয়ে মধু মিশিয়ে চাটালে বাচ্চাদের মল থেকে রক্ত পড়া বন্ধ হয়। 15. যদি মেয়েদের ঋতুস্রাব ঠিকমতো না হয় এবং খুব ব্যথা বেদনা হয় তাহলে তিলের তেল খাওয়া উচিত। 2 চা চামচ তিল পিষে নিয়ে 1 গ্লাস পানিতে ফুটিয়ে নিন। 1/4 পানি থেকে গেলে সেই পানিটুকু পান করলে মাসিক ঠিকমতো হয়ে যাবে।